দাদা তুই কালকে আমাকে একটা জিনিস পড়তে বলেছিলিস, হুম। তো ওটা আমি ঠিক বুঝতে পারছি না। তো কোন জায়গাটা এক্স্যাক্টলি বুঝতে পারছিস না? ওখানে যেরকম প্রত্যয় বলতে কি বোঝায়, লাইক কোয়েশ্চেনটা আছে প্রত্যয় লাভ করার অন্য কোনো পথ আছে কিনা। প্রত্যয় মানে কনভিকশন। যেমন তুই কিছু ঠিক করলি এটা করব, ওই পথ থেকে কেউ তোকে সরাতে পারবে না, এটাই প্রত্যয়। আর এখানে কনটেক্সটটা কি সেটার জন্য তুই একবার তাহলে পাঠ করে দে, তাহলে সবাই শুনুক। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন রে আচার হাউজারম্যান, যে প্রত্যয় লাভ করার অন্য কোন পথ আছে। তার মানে এর আগে একটা আলোচনা হয়ে গেছে, তাই না? তারপরে এটা কন্টিনিউয়েশন হচ্ছে ঠাকুরের। আমরা পাঠ করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিদেশী বৃন্দ এই বইটার থেকে, ফণীভূষণ রায় আর শিখা রায়ের সম্পাদনা সংকলনা। হ্যাঁ, তা ঠাকুর বলছেন নিষ্ঠাবান ভক্ত যারা, কর্মী যারা, জ্ঞানী যারা, পড়ার ভিতর দিয়ে যারা অ্যাডজাস্টেড নলেজ, এক্সপিরিয়েন্স ও কনভিকশনের অধিকারী হয়েছে, তাদের সঙ্গে উঠলে বসলে আলাপ আলোচনা করলে অনেকখানি লাভ হয়। এখানে কি অসুবিধা আছে বোঝার? লাইক মানে অ্যাডজাস্টেড নলেজ, মুখের কাছে নে। অ্যাডজাস্টেড নলেজ, কনভিকশন, তারপরে আর একটা কি বলি না, আর হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। মানে এটা কি হিসাবে বলতে চাইছে? এটা বলতে চাইছে যেমন ধর ঠাকুরের আইডিওলজি নিয়ে আমরা একরকম ভাবে চলছি, একটা শুরু করছি একটা স্পিরিচুয়াল ওয়েতে চলার। স্পিরিচুয়াল মানে আলাদা কিছু না, বা একটা ওয়ে অফ লাইফকে আমরা যখন নিজের মধ্যে ইনকর্পোরেট করছি, তখন অনেক সময় কনফিডেন্স কমে যায়, তাই তো? কনফিডেন্স পাওয়া যায় না, কি করণীয় কি করব না, বা আর কিছুদিন করে মনে হচ্ছে পারছি না, এবার কি করব, এই যে ব্যাপারটা, তার মানে প্রত্যয়ের অভাব। সেদিন একটা মুভি দেখলাম ফ্রিডম ফাইটারদের, কি ট্রিমেন্ডাস প্রত্যয়। প্রত্যয়টা আসে কি করে? লাগে তো কিছু। এটা নিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন সঙ্গাত সঞ্জায়াতে কামাত, কামাত ক্রোধ ভিজায়াতে, এরকম করে আছে। সেম ভাবে ঠাকুর বলছেন সঙ্গাত সঞ্জায়াতে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টিশুদ্ধতা। এই যে সঙ্গ যেটা আছে, কোম্পানি, হ্যাঁ, সঙ্গর একটা ভালো টাচিং এফেক্ট আছে। ঠাকুর বলছেন এই যারা যারা যে ভক্তরা যারা সেই পথে চলে, সেই সঙ্গটায় নিজেদের অ্যাডজাস্টেড নলেজ আছে। অ্যাডজাস্টেড নলেজ মানে আমাদের নলেজ ইনফরমেশন একরকম, কিন্তু হ্যাঁ, নলেজ মানে ধর তুই জানলি যে এইভাবে এইভাবে সাঁতার কাটতে হয়, এইভাবে এইভাবে সাইকেল চালাতে হয়, তাহলে কি সাইকেল দিলে পারবি চালাতে? না। তার মানে অ্যাডজাস্টেড নেই। অ্যাডজাস্ট মানে টু অ্যাড টু জাস্ট। জাস্ট যিনি, যেটা ঠিক, যেটা পারফেক্ট, যিনি জাস্ট, তার সাথে অ্যাড হওয়া, সেই ওয়েতে চলা। হ্যাঁ, বুঝতে পারলি? তাহলে অ্যাডজাস্টেড মানে এটা কি হলো, যে আমার ওটা পুরো সামঞ্জস্যপূর্ণ একটা রেডি নলেজ, যে নলেজটা আমার দ্বারা প্র্যাকটিসড, আমার সিস্টেম যে নলেজটাকে ডাইজেস্ট করে নিয়েছে, তাই না? যেমন তুইও অ্যানাটমি পড়েছিস, তুই বডি ফডি জানিস কোথায় কি আছে, তাই তো? বায়োলজিতে। ডাক্তারও তাই। হয়তো তুই পরীক্ষা দিলে তুই যা নাম্বার পাবি, একজন ডাক্তারকে দেখবো সে এখন নিটের পরীক্ষা দিলে একটু কম পাবে, প্রিপারেশন নেই হয়তো কিছু কিছু জায়গায়। কিন্তু কার নলেজটা অ্যাডজাস্টেড? তোর না ডাক্তারের? কেন? কারণ ওই যে নলেজটা অ্যাডজাস্টেড, প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড, তার এক্সপিরিয়েন্স আছে আর কনভিকশন আছে, সে জানেই এটা করলে এটা হবে, এখানে টিপলে এটা হবে, ওখানে করলে ওটা হবে। তাহলে এই যারা ভক্ত, যারা অ্যাকচুয়ালি সে পথে চলেছে, আমাদের প্রার্থনা আছে না, সাধ সঙ্গ মোহিদে অনিত পরম গুরু দাতার। তা ওই যে সাধ সঙ্গ, এখানে সেরকম বলছে। সাধ মানে একজন প্রতিষ্ঠিত সৎসঙ্গী, প্রতিষ্ঠিত মানে একজন কনভিকশনওয়ালা সৎসঙ্গী, যার সিনিয়র হয়েছে, অ্যাডভান্স হয়েছে। তো বলছেন সেরকম নিষ্ঠাবান ভক্ত যারা, কর্মী যারা, জ্ঞানী যারা, করার ভিতর দিয়ে যারা অ্যাডজাস্টেড নলেজ, এক্সপিরিয়েন্স ও কনভিকশন এর অধিকারী হয়েছে, তাদের সঙ্গে উঠলে বসলে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করলে অনেকখানি লাভ হয়, অনেকখানি। তার মানে তাদের সঙ্গে সেই অ্যাক্টিভিটিতে যোগদান করতে হয়, তাদের সাথে চলতে হয়, নিজেকে সেইভাবে চালাতে হয়। তারপরে কি বলছেন, শুধু সেখানে আটকে গেলে হয় না, অনেকখানি হয়। তারপর বলছেন নিজেদের কর্মময় জীবন্ত অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে তারা অন্যের জীবনেও কতগুলি জিনিস প্র্যাকটিক্যাল ওয়েতে সেট করে দিতে পারে, অবশ্য যদি মানুষ রিসেপটিভ ও ইগার হয়। কি বুঝতে অসুবিধা এখানে? অ্যাডজাস্ট করবে যেটা যেটা যে হ্যাবিটটা আনতে চাইছিস, ধর তুই নাম ধ্যান করার হ্যাবিট, হ্যাঁ,
বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হবে হ্যাবিট, কনসেন্ট্রেশন আনার হ্যাবিট, হ্যাঁ, ঠাকুরের কোনো ধর এই যে লিটারেচার পড়ার হ্যাবিট, লিটারেচার পাবলিশ করার হ্যাবিট, যে তুই ব্লগ লিখিস প্রতি সপ্তাহে প্রতিদিন, হ্যাঁ, তো এই হ্যাবিটটা হলো কি করে? ঠাকুরের যারা কর্মী তাদের সঙ্গে যোগাযোগ বাড়লো, তাদের সঙ্গে সেইভাবে কর্মের মধ্যে আসলি, এইভাবে তো ডেভেলপ করে আস্তে আস্তে। তো এই যে কনভিকশন আনার জন্য যে তাহলে অ্যাডজাস্ট কি হলো, তোর কি অ্যাডজাস্ট হলো? ঠাকুর এডুকেশনের ডেফিনেশন এক জায়গায় দিচ্ছেন, সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস অ্যান্ড ইনস্টিংক্টস ফর দ্য পারপাস অফ ফুলফিলমেন্ট অফ দ্য প্রিন্সিপাল বাই আ গ্র্যাজুয়েটেড অ্যাক্টিভ ম্যানিপুলেশন অফ বিহেভিয়ার মে বি কল্ড এডুকেশন। তাহলে আমাদের মধ্যে হ্যাবিটস আর ইনস্টিংক্টস আছেই, অ্যাডজাস্টেড নেই। যেমন ম্যাগনেটের একটা আয়রনের মধ্যে বা কোনো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে স্পিনগুলো, স্পিন মানে বাংলা ভাষায় বলতে গেলে ছোট ছোট সব ম্যাগনেটের মতো অ্যাটমগুলো ওরিয়েন্টেড, মলিকিউলগুলো ওরিয়েন্টেড থাকে উল্টোপাল্টা ভাবে। এই দিকে থাকে ম্যাগনেটিক ফিল্ড, এই দিকে থাকে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু যখন ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হয়, বাইরে থেকে ম্যাগনেটাইজ করা হয়, তখন কি হয়, সব কটা ইন্ডিভিজুয়াল যে ডাইপোলগুলো আছে, ম্যাগনেটিক পোলগুলো, ডাইপোলগুলো আছে, সেগুলো কি হয়ে যায়, সব একদিকে ওরিয়েন্টেড হয়ে যায়। তাহলে কি আস্তে আস্তে ওই আয়রন বারটাও ম্যাগনেট হয়ে যায় নিজে একটা, হয় না এরকম? ম্যাগনেটাইজেশন বলে এটাকে। তো সেইভাবে তাহলে কি বলবো, আমি বলতে পারি ওই আয়রন বারটা অ্যাডজাস্টেড হলো, ইট হ্যাজ বিন অ্যাডজাস্টেড টু আ ম্যাগনেট। বোঝা গেল? তাহলে এরকমই আরও একজন ম্যাগনেটিক পার্সোনালিটির সংস্পর্শে এসে আমরা একটা হেল্প পেতে পারি। যেমন দেখবি অনেকে পড়াশোনার পরিবেশে থেকে পড়লে বন্ধুদের পিয়ার প্রেশার বলে, বন্ধুরা পড়ছে সবার একটা ইয়েতে একটা সঙ্গ পেয়ে একটা ভালো পড়াশোনার মুড ডেভেলপ করতে পারে, তাই না? গ্রুপ স্টাডি করে যেটা, ঠিক। কিন্তু তার জন্য তোমাকেও রিসেপটিভ হতে হবে। এরকমও দেখা গেছে অনেক অনেক বড় বড় সঙ্গ ভালোদের মধ্যে রইল, কিন্তু নিজে রিসেপটিভ আর ইগার ছিল না। রিসেপটিভ আর ইগার মানে গ্রহণেচ্ছু, গ্রহণ নেওয়ার আর জানার ইচ্ছা আছে, আগ্রহশীল। এইটাই বলেছেন, এর মধ্যে কিছু কঠিন না। ঠাকুর বলছেন কিন্তু প্রকৃত জ্ঞান সঞ্জাত প্রত্যয় আসে আচরণ থেকে। আমাদের প্রত্যেকের কতগুলি করা আছে, সে সম্বন্ধে ফিলিং আছে, সেসব মিনিংফুলি অ্যাডজাস্ট করে যে কনক্লুশনে আসি তাকে বলে কনভিকশন। কনভিকশনটা কি, প্রত্যয়টা মানে সাইন্টিফিক ব্যাপারটা কি, যে তোর কনভিকশন, যেমন তোর কনভিকশন আছে আমি এটা করবই, আমি ভেজিটেরিয়ান, একটা তো আচরণ হ্যাবিট, এটা তো একটা জিনিস। কিন্তু তাছাড়াও তোর সামনে যদি একটা গরুর মাংস নিয়ে আসা হয়, খাবি না কেন? তো কনভিকশন, তাই না? আজ থেকে 10 বছর আগেও যখন তুই নিরামিষ খেতিস না বা আমিষ খেতিস, হ্যাঁ 10 বছর 12 বছর যাই হোক, সেটা তখন তুই খেতিস, আমিষ খেতিস বা আমিও খেতাম, তো তখন যদি চিকেন ঢুকিয়ে দিত মুখে খেতিস, কিন্তু তখনও কি তুই গরুর মাংস খেতিস না? কেন? কনভিকশন। কনভিকশনের ব্যাপারটা বুঝতে পারলি? এই যে কনভিকশনের ব্যাপারটা, আমি কিন্তু এটা দিয়ে কোনো মিটের টপিকে ঢুকতে চাইছি না, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, এটা কনভিকশন। বা তোকে যদি বলতো ঠাকুরের ছবি দেখে পাড়া দিবি না, কনভিকশন। প্রথমত আচরণ থেকে আসে। আরেকটা যেটা আমাদের প্রত্যেকটা অ্যাকশনের সাথে একটা ফিলিং লিঙ্ক আছে। তাই কোনো করাটাকে যখন আমি মিনিংফুলি অ্যাডজাস্ট করে 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 একটা কনক্লুশনে আসি যে না এটা ঠিক এটা ভুল, এটা শুধুমাত্র একটা মোরালি জানছি না, আমাদের প্রিন্সিপালস, লাইফের প্রিন্সিপালসের সাথে সেটা গেঁথে গেছে। আমার এরকম অনেক নাস্তিক স্যার ছিলেন, ওই যে পল্টু স্যার, এদের অনেক ছিলেন, বই ঠইয়ে পাড়া দিয়ে দিত, ঠিক আছে, বই ঠইয়ে পাড়া দিয়ে দিতেন, এরকম করে ইভেন প্রাউড ফিল করতেন। তা একদিন ওনাকে আমি বলেছিলাম যে ওনার বাবা মার ছবি দেখে এটা মানি ব্যাগে থাকতো, ইনারটা পাড়া দেন দেখি, পাড়া দিয়ে দাঁড়ান দেখি, দেবে না। তখন আমি ওনাকে বলেছিলাম কেন স্যার, আপনি তো বলেন যে বইয়ের মধ্যেও কোনো ব্যাপার না, বইয়ে আর দেবতা নেই, তো আপনার ছবির মধ্যেও তো বাবা মা নেই, তাই না? দাঁড়াচ্ছেন না কেন? তাহলে ওই যে একটা মিনিংফুলি একটা ওই শ্রদ্ধা জেগেছে, একটা কনক্লুশনে এসেছে যে এই ছবিটা আমার স্মারক, আমার সামনে বাবা মা না থাকলেও আমি ছবিটা দেখে মনে করি। তার মানে সে কি মিনিংফুলি সেই চলনায় চলে, সে আচরণে অভ্যস্ত হয়ে একটা কনক্লুশনে পৌঁছেছে। এই কনক্লুশনে পৌঁছানোটাও কিন্তু একরকম কনসিক্রেশন, প্রাণ প্রতিষ্ঠা। সেই কনক্লুশনে আসার জন্য অ্যাডজাস্টেড চলন চাই। সেই অ্যাডজাস্টেড চলনের মধ্যে দিয়ে অ্যাডজাস্টেড নলেজ আসে, অ্যাডজাস্টেড নলেজের মধ্যে দিয়ে আমাদের এক্সপিরিয়েন্স হয়, যে ফিলিংগুলো আসে, আর ওই ফিলিংগুলোই যখন আমাদের মধ্যে একটা মিনিংফুল সলিউশন দেয়, একটা কনক্লুশন দেয়, আচ্ছা এই হলো ব্যাপার ভিতরে ভিতরে,
তখন ভাবি যে না, ওইটা হচ্ছে কনভিকশন, ওটা চেঞ্জ হয় না, বা ওটা আমার চোখে দেখা, হ্যাঁ, আমার বাস্তবে জানা। ঠাকুর বলছেন, ঠাকুর অ্যাডজাস্টেড নলেজ ইজ কনভিকশন। অ্যাডজাস্টেড নলেজ গ্রো করে যখন অল অ্যাসপেক্টস অফ লাইফ সলভ করে, সেটাকে বলে উইজডম। যে ডাক্তারের কাছে যখন তোকে যদি পরীক্ষা দেওয়া হয়, ওনাকে যদি পরীক্ষা দেওয়া হয়, উনি হয়তো কম নাম্বার পেতে পারে, কারণ প্র্যাকটিসে নেই লেখাপড়াটা, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ বা কিভাবে ডিল করবে পেশেন্টটা, ওটা কিন্তু উনিই পারবে, তুই পারবি না। তাহলে উনি অল অ্যাসপেক্টস অফ লাইফ দিয়ে সেটা জেনেছেন, ছুঁয়ে দেখেছেন, সুখে দেখেছেন, কাজ করেছেন, কেটে দেখেছেন। ওটা হচ্ছে অ্যাডজাস্টেড নলেজ। ঠাকুরেরও ওরকম অ্যাডজাস্টেড ফার্স্ট হ্যান্ড নলেজ। এই হলো ব্যাপার। স্পিরিচুয়ালিটিতেও তাই, স্পিরিচুয়ালিটি তো কিছুকে বাদ দিয়ে না। আমি এরকমই বুঝেছি। ঠিক আছে, বুঝেছি। থ্যাংক ইউ। জয় গুরু। জয় গুরু।